যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই মুহূর্তে রাত 1:45 নাগাদ আগুন লাগে। কোনো কিছু বুঝে ওঠার আগেই দম বন্ধ হয়ে মৃত্যু হয় 9 জনের, যেখানে শিশু রয়েছেন, মহিলা রয়েছেন। অনেকেই চিকিৎসা করানোর জন্য বাংলাদেশ থেকে এসেছিলেন এবং অনেকেই যারা ওই বিল্ডিংটায়, অর্থাৎ 5তলা বিল্ডিং, সেখানে প্রতিটা ফ্লোরে এক একটা করে হোটেল, অনেকেই যখন সেই মুহূর্তে দমকলের আধিকারিকরা তারা যান, তাদেরকে বের করে নিয়ে আসেন সেই মুহূর্তের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানাচ্ছেন। তারা একদম স্পষ্ট অভিযোগ করছেন যে কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না সেখানে। এই পরিস্থিতি যেটা তৈরি হয়েছিল ঠিক তার 2 দিন আগে তারাপীঠের ঘটনা, সেখানের হোটেলেও এই ভয়াবহ অগ্নিকাণ্ড, 9 জনের মৃত্যু হয় সেখানে। গত বছর মনে পড়ে যাচ্ছে একেবারে বড়বাজারের ঋতুরাজ হোটেলে, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনায় 14 জনের মৃত্যু হয়েছিল এবং সেখানেও বিল্ডিং এর অনুমতি ছিল 4 তলার, বিল্ডিংটি ছিল 6 তলার। অর্থাৎ যে বেনিয়ম, অর্থাৎ অনিয়ম ছিল যে হোটেলটার মধ্যে, বিল্ডিং এর মধ্যে। কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড, মির্জা গালিব স্ট্রিটে মৃত্যু হয়েছে 9 জনের যারা ছিলেন হোটেলে। তারা কি বলছেন এই মুহূর্তে একবার সরাসরি চলে যাব। হ্যাঁ, না আজকে যাওয়ার ডেট। হ্যাঁ, আপনার নাম? আমার নাম আতিয়ার রহমান, মিস্টার আতিয়ার রহমান। সাতক্ষীরা, বাংলাদেশ সাতক্ষীরা। 2টো নাগাদ তখন কি আপনাদেরকে কেউ, হোটেল কর্তৃপক্ষ কেউ ছিল? ডেকে দিয়েছিল। কি হয়েছিল কালকে, কি দেখলেন? আমরা কিছু দেখতে পাইনি, আমাদের রুম থেকে বেরিয়ে আসি, ওপরে আগুন লাগিয়েছে এই বলি। আপনারা যখন ওখানে দেখলেন দাদা, তখন কি হোটেল কর্তৃপক্ষ আপনাদের বাঁচানোর চেষ্টা করেছিল? হ্যাঁ হ্যাঁ। আগুন নিয়ন্ত্রণের যন্ত্র ছিল? না 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 না। বাচ্চাদের নিয়ে বেরোনো সম্ভব ছিল না? আমাদের বাচ্চাদের ছিল, অন্যান্যদের অন্যদের যার প্রত্যেক লোকের অসুবিধা ছিল। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন যাদেরকে দমকলের তরফ থেকে তাদেরকে রেস্কিউ করা হয়েছিল এবং তার সঙ্গে তারা যাচ্ছেন এখানে। এই যে পরিস্থিতি, বলছি দাদা, এই যে পরিস্থিতি যখন হয়, আপনারা তো ঘরে ঘুমাচ্ছিলেন, কি হলো হঠাৎ করে? হঠাৎ করে তো আগুন 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 আগুন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গাড়ি করে বেশ কয়েকজন যারা অসুস্থ হয়ে পড়েছিলেন, যাদেরকে রেস্কিউ করা হয়েছে, এরকম বেশ কয়েকজনকে দমকলের তরফ থেকে তাদেরকে তাদের অফিসেই রাখা হয়েছিল। তাদের যা বিভিন্ন রকম সাপোর্ট দেওয়ার, সেই সাপোর্ট দেওয়ার প্রক্রিয়া চালানো হচ্ছে এবং তার সাথে দেখা গেল যে তারা যারা জানছেন যে ভয়াবহতা, এবং পরিষ্কারভাবে তারা জানাচ্ছেন যে অগ্নি নির্বাপন কোনো ব্যবস্থাই ছিল না। রাতের অন্ধকারে যখন এই ঘটনা ঘটে, অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, অথচ দেখা যাচ্ছে ছোট ছোট ঘর, ফলস সিলিং, এবং এই পরিস্থিতিতে 9 জনের মৃত্যু। যারা কোনো রকম এখান থেকে বেঁচে গিয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন, যে 6 জনকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনের সাথে আমরা কথা বললাম। দমকল অফিসেই তাদেরকে রাখা হয়েছিল এবং তারা কিন্তু এই ভয়াবহতার কথা তারা জানালেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।